হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে আমি কোথায় এসেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন পর, দেখা যাক কোথায় যাওয়া যাক। এই মধ্যমগ্রাম আমরা চলে এসেছি, চলো এবার যাওয়া যাক। দেখো সাথে কে আছে, হাই করো, হাই কর। তাহলে যখন এসে গেছিলাম তখন করলেও তো ভালো হতো ভাই। বলো যাচ্ছি, চলো যাওয়া যাক। দেখো পুচকু বেবিটা কি সুন্দর, পুরো রেড। এই রাজদীপ কোথায় গেল? হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে। দেখা যাক কোথায় যাই আমরা। মধ্যমগ্রামের বাসিন্দা, তাই আমাদের সে নিজেই যাচ্ছে চিনিয়ে নিয়ে। আমরা তো আর চিনি না। চলো আমরা না ওকে ফলো করতে করতে যা, এক্ষুনি সময় মেরে দিচ্ছিল। আরেকজন তো হারিয়েই গেছে। আমাদের সাথে একটা বাচ্চা ছেলে এসেছিল। ওই যে বাচ্চা ছেলেটা তো বড় হয়ে গেছে। এটা কি করছে? এবার হাই কর, এবার হাই কর। কোথায় যাচ্ছিস? কোথায় বল বল, কোথায় যাচ্ছিস? কোথায়? আচ্ছা, উজ্জ্বলদার দোকান। ঠিক আছে চল। মনে হয় আমরা চলে এসেছি। হ্যাঁ, ফাইনালি চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। রাজদীপ কোথায় ভাই? এখানে এসছি, এবার এখানে চল। হ্যাঁ চলো যাওয়া যাক। তিনটা চিকেন বিরিয়ানি দেবে। বিরিয়ানিটা অর্ডার দেওয়া হয়ে গেছে, আগে বিলটা করে নিয়েছি। এখানে মেন ব্যাপারটা ছিল যে 150 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি। চিকেন বলো আর মাটন বলো, তোমাকে মানে আনলিমিটেড, কিন্তু সেটা শেয়ারেবল হলে আবার আনলিমিটেড না। এই ব্যাপারটা বুঝতে একটু টাইম লেগে গেল। যাই হোক, আমাদের আনলিমিটেডের প্রয়োজন নেই, কারণ আমরা নর্মাল কোয়ান্টিটি খেয়ে উঠতে পারবো না। আমাদের কমপ্লিট হয়ে গেছে অর্ডার দেওয়া। এবার আমরা গিয়ে বসা যাক, দেখা যাক কখন আসে বিরিয়ানিটা টেস্ট করে। দেখা যাক, ওয়েট করি। আমাদের বিরিয়ানি মোটামুটি ঠিক আছে, যেহেতু 3টে অর্ডার করা হয়েছিল তো 3টেই বাটার বোতল দিয়েছে আমাদের, কারণ আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু আসলে যে কোয়ান্টিটি সেটা আর আমরা খেয়ে উঠতে পারি না। ওর জন্য 4 জনের 3টে বিরিয়ানি। তো দেখা যাক, খেয়ে সবাই রিভিউ দেবে এক এক করে। এখন আর গন্ধে থাকতে পারছি না, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি রাইসের কোয়ান্টিটিও অনেকটা, আর চিকেনের পিসগুলো ভালো দিয়েছিল, মোটামুটি ভালোই দিয়েছে। এও খাচ্ছে, এও তো মন দিয়েই খাচ্ছে। আবার বিরিয়ানি লাভার, এবার আস্তে আস্তে বিরিয়ানি খায় অনেকক্ষণ ধরে। যেটা খেতে 10 মিনিট লাগে সেটা অন্তত সে মোটামুটি 1 ঘন্টা ধরে খাবে। তাই তো খেয়েই যাচ্ছে। আচ্ছা তুই বল, কেমন লাগলো? জোরে এরা কি করছে? এদের এত বেশি বেশি হয়ে যাচ্ছে যে তুলছে, এগুলো ঠিক না। তার মানে কি দাদা বেশি দিয়ে দিয়েছে? আমরা কম খাই, আচ্ছা আমরা কম খাই, দাদা বেশি দেয়নি, এটাই বলবো। ঠিক আছে, খেয়ে নিক, তারপর আমি তোমাদের সাথে কথা বলি। ওকে, খাওয়া হয়ে গেছে। সবচেয়ে লেটে খাই, কিন্তু আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে লেট হয়ে গেল। কিভাবে দেখছে দেখো না। আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর হবে না, অনেক কষ্ট করে খেয়ে নিয়েছি, আর পারলাম না। যাই হোক, মোটামুটি ভালোই ছিল। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এরকম ব্যাপার ছিল যে পার্সেল নিলে 140 টাকা, আর পার্সেল ছাড়া বসে খেলে 150 টাকা। কিসের তফাৎ? তারপর বুঝলাম এই জলের বোতলটার তফাৎ, মানে যাকে বলা হয় ঘুরিয়ে কাম হয়। ওয়েট করছি আমরা, যে আমাদের একটা বান্ধবীর এখনও খাওয়া হয়নি, তো খেয়ে নিই,
ততক্ষণ পর্যন্ত আমরা রেস্ট নিই। সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি, তো এখন খেয়ে দিয়ে সত্যি মানে শরীরটা খুবই ক্লান্ত লাগছে, খারাপ লাগছে। আমার তো আর উঠতে ইচ্ছে করছিলো ওখানেই ঘুমিয়ে পড়ি। যাই হোক, ফাইনালি ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা আর বড় করছি না, অনেকটা বড় হয়েছে। তো টাটা গাইস, ভালো থেকো সবাই।